আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে নুরানি কায়দা থেকে তখতি নম্বর 24 নিয়ে এসেছি, যেখানে ইদগামে ইয়ার মালুন সম্পর্কে আলোচনা করা হবে, যেখানে আমরা জানব তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা দেখুন, হুরুফে ইদগাম হচ্ছে 6টি, মানে ইদগামের যে হরফ, মিলিয়ে পড়ার যে হরফ, সেটা হচ্ছে 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এগুলোকে একত্রে বলে ইয়ার মালুন, ইয়ার মালুন। ওকে, আচ্ছা, এই ইদগামের হরফ অর্থাৎ হুরুফে ইদগাম যে 6টি হরফ, এই 6টি হরফকে মানে মিলিয়ে পড়ার সময় গুণনা করার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে ইদগামে বেলা গুণনা বা ইদগামে তাম। এক্ষেত্রে কি করতে, গুণনা করতে হয় না, গুণনা ছাড়াই মিলিয়ে পড়তে হয়। আর একটা হচ্ছে ইদগামে বা গুণনা। এই যে ইদগামে বা গুণনা বা ইদগামে নাকিস, এক্ষেত্রে কি হয়, মিলিয়ে পড়ার সাথে সাথে গুণনাও করতে হয়। ওকে, তো এখন যে দুটি হরফে মানে গুণনা করতে হয় না, যে দুটি হরফের ক্ষেত্রে গুণনা করতে হয় না, সেটা হচ্ছে একটা হচ্ছে র আর একটা হচ্ছে লাম। ঠিক আছে, তো আমরা ছোট করে সংজ্ঞাটা একটু জেনে নিই। ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তামের যে সংজ্ঞা, সেটা একটু জেনে নিই। বলছে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম বলে। ঠিক আছে, আচ্ছা দেখুন, তানবিন বা নুন সাকিনের পরে র এসছে। আমরা প্রথমে রয়ের উদাহরণটা পড়ব। দেখুন, এই যে এটা হচ্ছে তানবিন, তারপরে র এসছে। এই যে নুন সাকিন, তারপরে র এসছে। এই যে তানবিন, র এসছে, তানবিন, র এসছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখুন রয়ের ওপর তাসদিদ রয়েছে, অতএব মিলিয়ে পড়তে হবে। কিন্তু এক্ষেত্রে মিলিয়ে পড়ার সময় আমরা গুণনা করব না, বিনা গুণনাতেই আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, এই জন্য এটাকে বেলা গুণনা বা ঈদগামে তাম বলা হচ্ছে। তো কিভাবে পড়তে হয় দেখুন, মিম পেশ মু, হা মিম জবর হাম, মিম জবর মা, মোহাম্মা। দাল রপেশ দুর, মোহাম্মাদুর। র জবর র, সিন ওপে সু, রসু। লাম লাম পেসলুল, লাম খাড়া জবর লা, হাজের হি। এখানে লা লয়ে, লামের উচ্চারণটা লয়ের মতো হবে, কারণ তার আগে পেশ রয়েছে। ওকে, আল্লাহ শব্দটি কখন লামের উচ্চারণটা ল হয় এবং কখন লা হয় অর্থাৎ বারিক হয়, এ নিয়ে ভিডিও করা হয়েছে পূর্বে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা দেখুন, তাহলে কি হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে, তাহলে এখানে কিন্তু কোনো ঈদগাম, এই ঈদগাম হলো কিন্তু কোনো গুণনা হলো না, ইজাহার করেই পড়ে নিলাম। ঠিক আছে, তারপরে দেখুন, মিম রজের মির, র বাজবার রব, বাজের বি, কাব যাবার কা, মির রব্বিকা, কোনো গুণনা নাই। হ্যাঁ, গুণনা ছাড়াই মিলিয়ে পড়ে দিলাম, মির রব্বিকা। তারপরে র জবর র, হামজা ওপেস উ, ফা রোপেস ফুর, র উ ফুর রহিম। এই যে র জবর র, হাইয়াজের মি, হাইয়াজের হি, মিম। ঠিক আছে, এটা সাকিন করে নিলে রহিম, র উ ফুর রহিম। তারপরে দেখুন, আইনাজের ইশ, শিন জবর শা, তার অজের তির, ঈশা তির র দিয়াহ। এই যে র আলিফ জবর র, দ দিয়া যে দি, দজের দি, ইয়া জবর ইয়া, তা দুজের তিন। এটা সাকিন করলে হাই পরিণত হবে। ঠিক আছে, সাকিনওয়ালা হা। তাহলে র দিয়াহ, ঈশা তির র দিয়াহ, এইভাবে পড়তে হবে। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মির রাব্বিকা রাউফুর রাহিম, ঈশাতির রাদিয়াহ। ঠিক আছে, আচ্ছা এবার লামের উদাহরণটা একটু পড়ে নিই। দেখুন, দেখুন ঈদগামে লাম।
তাহলে এই ক্ষেত্রেও আমরা কোনো গুণনা ছাড়াই কিন্তু এটা পড়ব। ওকে, দেখুন মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ, দুন হা পেশ হু, মিল্লা দুন হু। ওকে, মিল্লা দুন হু। তারপরে কাপ লাম পেশ কুল, লাম লাম পেশ লুল, কুল্লুল্লাহু, এই যে লাম জবর লা, হা উল্টো পেশ হু, কুল্লুল্লাহু। ইয়া জবর ইয়া, কাপ লাম পেশ কুল, ইয়াকুল্লাহু, লাম জবর লা, হা উল্টো পেশ হু, ইয়াকুল্লাহু। তারপরে র জাজের রিজ, কফ লাম জবর কল, রিজ কল, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, রিজ কল্লাকুম, রিজ কল্লাকুম। আলিফ ফা পেশ উফ, ফা লাম জের ফিল, উফ ফিল্লাকুম, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, উফ ফিল্লাকুম। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, বা জবর বা, নুন দুজের নিন, মিল্লা বানিন। ওকে, তাহলে এইভাবে কোনো প্রকার গুণনা ছাড়াই, গুণনা ছাড়াই কিন্তু আমরা এর ঈদগামগুলো হচ্ছে। ঠিক আছে, এই জন্য র এবং লামকে বলা হয় ঈদগামে বেলা গুণনা বা ঈদগামে তাম। ওকে, তো মিল্লা দুনহু, কুল্লুল্লাহু, ইয়াকুল্লাহু, রিজকল্লাকুম, উফিল্লাকুম, মিল্লাবানি, মিল্লাবানিন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা ঈদগামে বা গুণনার যে উদাহরণগুলো রয়েছে 4টি, ইয়া, ওয়াও, হ্যাঁ, এ নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।